আজকের গল্পটি সূর্যসহ সকল নক্ষত্র ধীরে ধীরে মারা যাচ্ছে অ্যাস্ট্রোফেজ নামক এক অদ্ভুত জীবাণুর কারণে। একজন ব্যক্তিকে মহাকাশে পাঠানো হয় পৃথিবীকে বাঁচানোর জন্য, যিনি একজন সাধারণ স্কুল শিক্ষক, রাইল্যান্ড গ্রেস। সে হঠাৎ একদিন জেগে ওঠে একটা স্পেসশিপে, কিছুই মনে নেই তার। ধীরে ধীরে সে জানতে পারে সূর্যসহ অনেক নক্ষত্র ধীরে ধীরে মরে যাচ্ছে এক ধরনের অদ্ভুত জীবাণুর কারণে, যার নাম অ্যাস্ট্রোফেজ। এই বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য তাকে পাঠানো হয়েছে মহাকাশে একটি দূরের নক্ষত্র তদন্ত করতে। গল্পের শুরুতে রাইল্যান্ড গ্রেস হঠাৎ জেগে ওঠে একটা অচেনা বিছানায়। তার মাথার ওপর একটা রোবট ভাসছে, যেটা তাকে বলে সে নাকি একটা কৃত্রিম কোমায় ছিল। সে উঠে বসতে চায়, কিন্তু রোবট তাকে আবার টেনে নেয় নিচে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে গ্রেস চিৎকার করে ওঠে, আমি কোথায় আছি? চারপাশে তাকিয়ে সে একটি মই খুঁজে পায়। উপরে উঠে গিয়ে সে দেখে আরও অনেক মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। আরও উপরে উঠে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা না, এটা একটা মহাকাশযান, আর সে এখন মহাকাশে। কিছু জিনিস চিনতে পারলেও সে এখনও বুঝতে পারে না সে এখানে কিভাবে এলো। এরপর সে একটি ভার্চুয়াল রিয়ালিটি রুমে যায়। সেখানে ক্যাপ্টেনের খোঁজ করলে সিস্টেম জানায় ক্যাপ্টেন মারা গেছেন। সে পৃথিবীতে ফিরে যেতে বলে, কিন্তু সিস্টেম জানায় ফিরতে এখনও 11 বছর বাকি। ধীরে ধীরে সে তথ্য জোগাড় করে এবং বুঝতে পারে সব কিছুই সত্যি, আর তার অতীতের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। খবরের মধ্যে শোনা যাচ্ছে সূর্য ধীরে ধীরে মারা যাচ্ছে, যা নিয়ে সবার উদ্বেগ বাড়ছে। গ্রেস তখন একজন স্কুল শিক্ষক। ক্লাসে পড়ানোর সময় এক ছাত্র তাকে জিজ্ঞেস করে, মহাকাশে যে ছোট ছোট বিন্দু দেখা যাচ্ছে সেগুলো কি সত্যি সূর্যকে খাচ্ছে? গ্রেস ব্যাখ্যা করে 2 বছর আগে ইরিনা পেত্রোভা নামের এক গবেষক সূর্য থেকে ভেনাস পর্যন্ত একটি ইনফ্রারেড আলোর রেখা আবিষ্কার করেন, যাকে পেত্রোভা লাইন বলা হয়। এই লাইনের মাধ্যমেই সেই রহস্যময় বিন্দুগুলো চলাচল করে। গ্রেস ছাত্রদের আশ্বস্ত করে ওগুলো খুব সামান্য পরিমাণে সূর্যের শক্তি খাচ্ছে। তবুও আশঙ্কা আছে, 15 থেকে 20 বছরের মধ্যে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে পারে। গ্রেস বলে, চিন্তার কিছু নেই, বিজ্ঞানীরা অবশ্যই কোনো সমাধান বের করবেন। মহাকাশযানে ফিরে গ্রেস নিজের দাড়ি কাটে এবং জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করে। একটি অ্যালবাম খুঁজে পেয়ে সে অন্য নভোচারীদের চিনতে পারে এবং নিজের অতীত সম্পর্কে আরও জানার চেষ্টা করে। স্কুল অফিসে একদিন এক নারী আসে, নাম ইভা। সে নিজেকে পেত্রোভা লাইন গবেষণার সদস্য হিসেবে পরিচয় দেয়। সে গ্রেসের পুরনো একটি থিসিস দেখায়, যেখানে বলা হয়েছিল ভিন গ্রহের জীবনের জন্য পানি অপরিহার্য নাও হতে পারে। এই থিসিসের কারণেই গ্রেস তার চাকরি হারিয়েছিল, তাই সে চলে যেতে চায়। কিন্তু ইভা তাকে থামিয়ে বলে তারা অ্যাস্ট্রোফেজ নামের রহস্যময় কণাগুলো নিয়ে গবেষণা করছে। কার্ল নামে একজন নিরাপত্তা কর্মী তাকে গবেষণা কেন্দ্রে নিয়ে যায়। গ্রেস গবেষণায় যুক্ত হয় এবং অ্যাস্ট্রোফেজ নিয়ে পরীক্ষা শুরু করে। অনেক চেষ্টা করেও সে এগুলোর ভেতরের গঠন বুঝতে পারছিল না। অবশেষে সে আবিষ্কার করে এগুলো আসলে এক ধরনের জীবন্ত কোষ, কিন্তু পরীক্ষার সময় সেই কোষটি মারা যায়। আরও পরীক্ষা করে সে জানতে পারে এগুলো অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন দিয়ে তৈরি। সে হতাশ হয়ে পড়ে, কারণ তার পুরনো ধারণা ভুল প্রমাণিত হয়। ইভা এসে জানায় এই অ্যাস্ট্রোফেজ সূর্যের শক্তি খেয়ে ফেলছে, কিন্তু ভেনাসের সাথে সম্পর্ক কি তা এখনও অজানা। গ্রেস সাহায্য করতে চায় এবং ইভা তাকে গবেষণার জন্য 3টি অ্যাস্ট্রোফেজ দিয়ে যায়। গ্রেস ও কার্ল মিলে এমন পরিবেশ তৈরি করে যেখানে কার্বন ও তাপ আছে, যাতে এগুলো বংশবৃদ্ধি করতে পারে। অবশেষে তারা সফল হয়, অ্যাস্ট্রোফেজ বৃদ্ধি পায়। এই খবর তারা ইভাকে জানায়, যিনি তখন একটি নৌবাহিনীর জাহাজে ছিলেন। ইভা গ্রেসকে একটি বড় কক্ষে নিয়ে যায়, যেখানে অনেক বিজ্ঞানী উপস্থিত। প্রথমে গ্রেস একটু ভয় পায়, কিন্তু সবাই তাকে করতালি দেয়। সে বুঝিয়ে বলে কিভাবে সেই সাফল্য অর্জন করেছে। একজন জিজ্ঞেস করে 2 মিলিয়ন কেজি অ্যাস্ট্রোফেজ তৈরি করতে কত সময় লাগবে। গ্রেস বুঝতে পারে না এত দরকার কেন। ইভা জানায় তাকে প্রজেক্ট হেল মেরির প্রধান করা হয়েছে।
জানা যায় শুধু সূর্য না, আশেপাশের প্রায় সব নক্ষত্রই ধীরে ধীরে নিভে যাচ্ছে, কিন্তু একটি নক্ষত্র টাউ সেটি 11.9 এখনও স্বাভাবিক আছে। সিদ্ধান্ত হয় সেখানে একটি মহাকাশযান পাঠানো হবে কারণ জানতে। সমস্যা ছিল জ্বালানি, কিন্তু অ্যাস্ট্রোফেজ সেই সমস্যা সমাধান করতে পারে। তবে ফিরে আসার মতো জ্বালানি থাকবে না। নভোচারীরা তথ্য পৃথিবীতে পাঠাবে, কিন্তু নিজেরা আর ফিরতে পারবে না। এটাই পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায়। মহাকাশযানী গ্রেস মৃত সহযাত্রীদের সম্মান জানায় এবং প্রতিজ্ঞা করে সে মিশন শেষ করবে। ধীরে ধীরে সে তাদের দেহ মহাকাশে ভাসিয়ে দেয়। এরপর সে ভার্চুয়াল রিয়ালিটিতে সময় কাটাচ্ছিল। হঠাৎ একটি কাউন্টডাউন শুরু হয়। মাধ্যাকর্ষণ শূন্য হয়ে যায়। একটি ক্যাপসুল বের হয়ে যায় এবং গ্রেস ক্যামেরার মাধ্যমে বাইরে দেখতে পায়। টাউ সেটি এখন খুব কাছে। সেখানেও পেট্রোভা লাইন আছে, কিন্তু সেটি ম্লান হচ্ছে না। সে লক্ষ্য করে কোনো এক বস্তু সেই লাইনকে থামিয়ে দিচ্ছে। হঠাৎ সিস্টেম জানায় একটি অজানা বস্তু শনাক্ত হয়েছে। গ্রেস বাইরে তাকিয়ে দেখে একটি বিশাল অদ্ভুত মহাকাশযানের মতো কিছু। সে দ্রুত নিজের মহাকাশযান নিয়ন্ত্রণ করে এবং বিপদ এড়িয়ে যায়। এদিকে এলিয়েন মহাকাশযানটি গ্রেসের জাহাজের ওপরেও চলে আসে। সে বারবার তার পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাহাজটি তাকে অনুসরণ করতেই থাকে। অবশেষে যখন সে থামে, তখন সেটি তার জাহাজের দিকে কিছু একটা ছুঁড়ে দেয়। গ্রেস ভয়ে স্থির হয়ে যায়, ভাবছে হয়তো বিস্ফোরণ ঘটবে, কিন্তু বস্তুটি শুধু ধাক্কা দিয়ে ফিরে যায়। এরপর আবার আরেকটি বস্তু ছোড়া হয়, তবে এবার সেটি ধীরে ধীরে এগিয়ে আসে। গ্রেস সিস্টেমকে বলে সেটি ধরতে, এবং সিস্টেম তাকে স্পেস ওয়াক করার পরামর্শ দেয়। সে কোনোভাবে স্পেস স্যুট পরে জাহাজের বাইরে বের হয়। শূন্য মাধ্যাকর্ষণে নিজেকে সামলাতে তার বেশ কষ্ট হয়, বারবার হোঁচট খায়। তবুও ধীরে ধীরে সে ভারসাম্য খুঁজে পায় এবং সেই বস্তুটির দিকে এগিয়ে যায়। অবশেষে সেটি ধরে ফেলে। ভেতরে নিয়ে এসে সে দেখে এটা অদ্ভুত কিছু, যেন অনেকগুলো অ্যান্টেনার মতো গঠন। সে বুঝতে পারে এটা কোনো এলিয়েনের তৈরি জিনিস, কিন্তু এর কাজ ঠিক বুঝতে পারে না। সে এটাকে শক্তির উৎস দিয়ে পরীক্ষা করার চেষ্টা করে। এরই মধ্যে আবার একটি নতুন বস্তু তার জাহাজে ছুড়ে দেওয়া হয়। এবারের বস্তুটির ভেতরে কিছুটা ভিন্নতা দেখা যায়। ঠিক তখনই সে দেখে এলিয়েন জাহাজ থেকে অনেক লম্বা দণ্ড বের হয়ে তার জাহাজের সাথে যুক্ত হচ্ছে। দুই জাহাজ একটি রহস্যময় কাচের দেয়াল দিয়ে সংযুক্ত হয়ে যায়। গ্রেস বেয়ে দরজা খুলে দেখে চারপাশে একটি টানেল তৈরি হয়েছে। সে সেই টানেলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ একটি ব্লকের সামনে পড়ে যায় এবং সেটিতে টোকা দেয়। হঠাৎ কিছু একটা তাকে ভয় পাইয়ে দেয়। নিজেকে সামলে সে দেখে একটি পাথরের মতো হাত কাঁচে টোকা দিচ্ছে। ওই এলিয়েন তাকে মানুষের মতো একটি আকৃতি এবং তার জাহাজের একটি মডেল দেখায়। এতে বোঝাতে চায় সে যেন নিজের জাহাজে ফিরে যায়। গ্রেস ফিরে আসে। টানেলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাহাজটি নড়তে শুরু করে, কিন্তু আবার অন্য একটি দরজার সাথে সংযুক্ত হয়। গ্রেস কিছু যন্ত্রপাতি নিয়ে জাহাজের চাপ কমিয়ে বাইরে যায়। সে আবার সেই কাচের দেয়ালের সামনে আসে। এবার এলিয়েনটি পুরো রূপে দেখা দেয়। এটি মাকড়সার মতো চলাফেরা করে এবং কাঁচে হাত দেয়, যা দেখে গ্রেস ভয় পেয়ে যায়। গ্রেসও তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে এলিয়েনটি শুধু তার আচরণ নকল করছে। গ্রেস যা করে সেটিও তাই করে, এমনকি তার হাসিও। গ্রেস এলিয়েনের শরীরে মুখ খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো মুখ পায় না। এলিয়েনটি যোগাযোগের চেষ্টা করে, আগে ছোড়া বস্তুটির দিকে ইশারা করে। গ্রেস সেটি নিয়ে আসে। এলিয়েনটি কিছু বোঝাতে চায়। অনেক চেষ্টার পর গ্রেস বুঝতে পারে এলিয়েনটি চায় সে তার হেলমেট খুলে ফেলুক। গ্রেস প্রথমে রাজি হয় না, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে তার হাতে থাকা বস্তুটি অক্সিজেনের ইঙ্গিত দিচ্ছে। এলিয়েনটি মাথা নাড়ে। অবশেষে সাহস করে গ্রেস হেলমেট খুলে ফেলে এবং অবাক হয়ে দেখে সে স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছে। এরপর সে জাহাজে ফিরে গিয়ে আগের বস্তুটি পরীক্ষা করে। সে বুঝতে পারে এটাই পেট্রোভা লাইন। সে আবার এলিয়েনের কাছে গিয়ে বলে তারা দুজনই একই কারণে এখানে এসেছে। গ্রেস বিভিন্ন জিনিস ব্যবহার করে তাকে সংখ্যা শেখানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েনটি খুব একটা বুঝতে পারে না। গ্রেস বুঝতে পারে সমস্যা কোথায়। সে নিজের নাম বলে গ্রেস এবং এলিয়েনটির নাম দেয় রকি। এরপর সে সংখ্যা দেখানোর জন্য নতুনভাবে চেষ্টা করে। রকি কিছু ইশারা শেখে, কিন্তু থামস আপের বদলে থামস ডাউন করে। রকি একটি ঘুরতে থাকা বস্তু দেখায়। গ্রেস বুঝতে পারে এটা তাদের সময় বা ঘড়ি নির্দেশ করছে। এরপর গ্রেস একটি কম্পিউটার এনে মাইক্রোফোন সহ সফটওয়্যার ব্যবহার করে রকির ভাষা বোঝার চেষ্টা করে। সে অ্যাস্ট্রোফেজ দেখায় এবং রকি এটাকে খারাপ বলে। রকি জানায় সে একা, তার দলের 23 জনই মারা গেছে। গ্রেসও বলে তার অবস্থাও একই। রকি বলে তারা একসাথে নক্ষত্রগুলোকে বাঁচাবে। তারা দুজন একসাথে মুষ্টি ঠুকে সম্মতি দেয়।
তারা একসাথে পরিকল্পনা করতে শুরু করে। গ্রেস নিজের কিছু কথা বলে আর রকি জানতে চায় সে আসলে এখানে কি করছে। গ্রেস বুঝতে পারে সে সব কিছু মনে করতে পারছে না। এরপর সে ঘুমাতে যায়, কিন্তু রকি ভয় পায় সে যেন মারা না যায়, কারণ তার সাথীরা এমনভাবেই মারা গিয়েছিল। তাই গ্রেস তার কাছে শুয়ে পড়ে, যদিও ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। অবশেষে সে ঘুমিয়ে পড়ে। অতীতে ফিরে গ্রেসকে 3 জন নভোচারীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা আলোচনা করে মিশন শেষে নিজেদের জীবন শেষ করার অপশন নিয়েও। তাদের দেখানো হয় অ্যাস্ট্রোফেজ কিভাবে জাহাজের জ্বালানি হিসেবে কাজ করে। বর্তমানে গ্রেস সেই স্মৃতির কিছু অংশ মনে করতে শুরু করে। হঠাৎ জাহাজে নড়াচড়া ধরা পড়ে। সে দেখে রকি তার জাহাজে ঢুকে পড়েছে। রকি পুরো জাহাজ ঘুরে বেড়ায় আর বিশৃঙ্খলা দেখে অভিযোগ করতে থাকে। গ্রেস তাকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যক্তিগত সীমা শেখাতে চায়, কিন্তু রকি নিজের মতো করে ঘুরে বেড়ায়। পরে গ্রেস তার জার্নালে রকির কথা লিখে, তার বিরক্তিকর আচরণ আর অদ্ভুত খাবার ধরন নিয়ে। সে আস্তে কথা বললেও বলে রকি সব শুনতে পায়, এমনকি দেয়ালের ভেতর দিয়েও। তারা একসাথে একটি পরিকল্পনা করে। তারা সেই গ্রহে যাবে যেখানে অ্যাস্ট্রোফেজ জন্মায়। সেখান থেকে নমুনা নিয়ে বের করবে কেন এটা টাও সিটিকে খাচ্ছে না। গ্রেস জাহাজ প্রস্তুত করে। সিস্টেম জানায় যাত্রা সম্পন্ন হতে 11 দিন লাগবে। তারা যাত্রা শুরু করে। এই সময় গ্রেস ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে রকিকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়, প্রকৃতি থেকে বিনোদন পর্যন্ত সবকিছু। গ্রেস এরপর রকিকে জিজ্ঞেস করে তার নিজের গ্রহ থেকে সে সবচেয়ে বেশি কী মিস করে। রকি উত্তর দেয় তার সঙ্গীকে। গ্রেস জানতে চায় তার সঙ্গীর নাম কি। রকি এক দীর্ঘ শব্দ তরঙ্গের মাধ্যমে নামটি বলে, যা মানুষের ভাষায় বোঝা প্রায় অসম্ভব। গ্রেস মুগ্ধ হয়ে বলে নামটা খুব সুন্দর। এরপর রকি গ্রেসকে জিজ্ঞেস করে তার কি কোনো সঙ্গী আছে। গ্রেস কিছুটা চুপ হয়ে বলে একসময় ছিল, কিন্তু সে নিজেই সবকিছু ছেড়ে চলে এসেছিল। সে বলে তার মন বাস্তব জীবনে ছিল না, আর সেই মানুষটা ঠিকই বলেছিল। গ্রেস আবার জিজ্ঞেস করে রকি তার সঙ্গীর সাথে কতদিন ধরে ছিল। রকি জানায় 186.3 বছর। এই কথায় গ্রেস অতীতের একটি মুহূর্ত মনে করে, নৌবাহিনীর একটি বন্দরে বিজ্ঞানী ও নভোচারীদের সাথে সময় কাটানোর দৃশ্য। সে ইভার সাথে দেখা করে এবং কিছুক্ষণ কথা বলে। সে বলে সবাই জানে তারা মারা যাবে, তবুও তারা কত আনন্দে আছে। গ্রেস ইভাকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো আমরা সফল হব। ইভা শুধু বলে ঈশ্বর চাইলে। গ্রেস পার্টিতে ফিরে আসে এবং সবাই আনন্দ করতে থাকে। ঠিক তখনই ইভা মাইক্রোফোন নিয়ে সাইন অফ দ্য টাইমস গান গাইতে শুরু করে, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে ফিরে গ্রেস এবং রকি সেই গ্রহে পৌঁছে যায়। যেহেতু তারা প্রথম এই গ্রহটি আবিষ্কার করেছে, গ্রেস বলে তারা এর নাম রাখতে পারে। রকি মজার ছলে নাম দিতে চায় মাঝারি রুক্ষ টেক্সচারের গোলাকার গ্রহ। গ্রেস হাসে এবং বলে একটু ব্যক্তিগত নাম দেওয়া ভালো। সে রকির সঙ্গীর কথা ভেবে নাম দেয় অ্যাড্রিয়েন। রকি এতে সম্মতি দেয়। গ্রেস গ্রহ থেকে নমুনা নিয়ে এসে পৃথিবীর অ্যাস্ট্রোফেজের সাথে তুলনা করে। সে দেখে কোনো এক কারণে এটি গ্রহটি ছেড়ে যাচ্ছে না। আরও পরীক্ষা করে তারা একটি বড় আবিষ্কার করে, এখানে শুধু অ্যাস্ট্রোফেজ না, জীবন্ত ব্যাকটেরিয়াও আছে। তারা বুঝতে পারে অ্যাড্রিয়ান গ্রহে জীবন রয়েছে। রকি হঠাৎ উত্তেজিত হয়ে যায় এবং বলে এই ব্যাকটেরিয়াগুলোই অ্যাস্ট্রোফেজকে খেয়ে ফেলছে, যেন শিকারীর মতো। যদি তারা এই শিকারীকে নিজেদের গ্রহে নিয়ে যেতে পারে তাহলে তাদের নক্ষত্রও বাঁচানো সম্ভব। কিন্তু সমস্যা হলো তাদের জাহাজ ওই গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে না। রকি বলে সে বিশেষ চেইন তৈরি করতে পারবে, যার মাধ্যমে তারা নমুনা সংগ্রহ করতে পারবে। তবে গ্রেস একজন পেশাদার পাইলট নয়, তাই রকি তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এদিকে গ্রেস তার পরিকল্পনা জানায়, নমুনা সংগ্রহ করে একটি প্রবীর মাধ্যমে পৃথিবীতে পাঠানো হবে। রকি অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সে নিজে ফিরবে না কেন। গ্রেস বলে ফিরে আসার মতো জ্বালানি নেই, আর তার কাছে যতটুকু খাবার আছে তাতে কয়েক বছর পর সে মারা যাবে। রকি এটা মেনে নিতে পারে না। সে বলে না, গ্রেসকে বাঁচতেই হবে। রকি প্রস্তাব দেয় সে তাকে 2 মিলিয়ন কেজি অ্যাস্ট্রোফেজ দিতে পারবে, যদিও এতে তার নিজের যাত্রা 6 বছর পিছিয়ে যাবে। সে তার দলকে বাঁচাতে পারেনি, তাই এবার একই ভুল হতে দিতে চায় না। গ্রেস আবেগে ভেঙে পড়ে এবং সত্যি স্বীকার করে সে এখনও এই বাস্তবতাকে মেনে নিতে পারেনি। সে রকিকে ধন্যবাদ দেয় এবং তাকে জড়িয়ে ধরে। প্রথমে রকি ভয় পায়, কিন্তু পরে সেও আলতোভাবে জড়িয়ে ধরে। এরপর অতীতে ফিরে দেখা যায় রকেট উৎক্ষেপণের আগে গ্রেস ও ইভা কথা বলছে। হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে।
বর্তমানে তারা অ্যাড্রিয়ান গ্রহের দিকে এগিয়ে যায়। গ্রেস একটি স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে এবং কিছুটা ঝাঁকুনির মধ্যেও তারা সঠিক অবস্থানে পৌঁছে যায়। তারা চেইন সহ একটি কালেক্টর নামায় যা ব্যাকটেরিয়া সংগ্রহ করতে থাকে। গ্রেস সেটি আনতে বের হয়, কিন্তু দেখে স্যাটেলাইটে আগুন লেগেছে। তারা দ্রুত কালেক্টর টেনে তোলে এবং গ্রেস সেটি ধরার চেষ্টা করে। হঠাৎ জাহাজ নিচের দিকে নেমে যেতে থাকে। একটি আঘাতে গ্রেস পড়ে যায় এবং কালেক্টর ঝুলে থাকে। বাইরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। রকি বলে এটা ঝুঁকিপূর্ণ, আবার চেষ্টা করা যাবে, কিন্তু গ্রেস মনে করে এটাই হয়তো শেষ সুযোগ। সে ঝুঁকি নিয়ে কালেক্টর ধরে ফেলে, চেইন কেটে দেয় এবং সেটি জাহাজে ছুড়ে দেয়। তারপর দ্রুত ভেতরে ফিরে পাইলটের আসনে বসে ইঞ্জিন চালু করে। অবশেষে তারা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় ফুয়েল ট্যাঙ্কে ছিদ্র হয়ে গেছে। গ্রেস সেটি আলাদা করতে পারলেও মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। রকি নিজের সুরক্ষা ভেঙে বেরিয়ে তাকে বাঁচায় এবং অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, কিন্তু এতে রকি নিজেই দুর্বল হয়ে পড়তে থাকে। অতীতে দেখা যায় একটি বিস্ফোরণে একজন নভোচারী মারা যায়। তাদের নতুন কাউকে দরকার হয়। সবাই গ্রেসের দিকে তাকায়। গ্রেস বলে সে তো নভোচারী না। ইভা বলে তাদের একজন বিশেষজ্ঞ দরকার, আর গ্রেসই সেই ব্যক্তি। গ্রেস ভয়ে বলে সে এটা করতে পারবে না, কিন্তু সবাই তাকে বিশ্বাস করে। ইভা সরাসরি বলে হ্যাঁ, তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। তার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র 3 ঘন্টা সময় দেওয়া হয়। বর্তমানে গ্রেস জেগে উঠে দেখে রকি নেই। সে কার্বনের চিহ্ন অনুসরণ করে তাকে খুঁজে পায়। রকি ধীরে ধীরে মারা যাচ্ছে। গ্রেস হতাশ হয়ে তার জার্নালে বলে এখন সে কি করবে বুঝতে পারছে না। তার কাজ শেষ, কিন্তু রকি একটি বার্তা রেখে গেছে। গ্রেস ব্যাকটেরিয়া পরীক্ষা করে দেখে এগুলো সত্যিই অ্যাস্ট্রোফেজকে ধ্বংস করতে পারে। সে রকিকে উদ্দেশ্য করে বলে তুমি মাঝপথে হাল ছেড়ে দিলে কেন? কথা বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ জেগে দেখে রকি আবার ফিরে এসেছে। গ্রেস আনন্দে তাকে জড়িয়ে ধরে। তারা একসাথে সাফল্য উদযাপন করে, ভার্চুয়াল রিয়ালিটিতে সময় কাটায়। গ্রেস রকিকে পৃথিবীর একটি স্পঞ্জ খেলনা উপহার দেয়। এরপর তারা রকির জাহাজ দেখতে যায়। ভেতরে সবকিছু এত অদ্ভুত, স্বচ্ছ আলোর মতো, যা গ্রেস বুঝতেই পারে না। অতীতে ফিরে দেখা যায় গ্রেস ইভার কাছে গিয়ে বলে সে এটা করতে পারবে না, কিন্তু ইভা তাকে যেতে দেয় না। একজন ডাক্তার আসে এবং তাকে বলা হয় সে একজন নায়ক হিসেবে স্মরণীয় হবে। গ্রেস পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে জোর করে অজ্ঞান করে দেওয়া হয়। বর্তমানে গ্রেস সব কিছু মনে করতে পারে। সে পৃথিবীতে ফেরার সিদ্ধান্ত নেয় এবং রকিকে বিদায় জানায়। তারা একে অপরকে শেষবারের মতো ইশারা করে। গ্রেস সংযোগ বিচ্ছিন্ন করে, তার জাহাজ নিয়ে দূরে সরে যায়। সিস্টেম জানায় পৃথিবীতে পৌঁছাতে 4 বছর লাগবে। সে অতীতের স্মৃতি মনে করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সতর্ক সংকেত আসে, জাহাজে সমস্যা। সে গিয়ে দেখে ব্যাকটেরিয়াগুলো জাহাজের গঠন নষ্ট করে দিচ্ছে। এতে রকিরও মৃত্যু হতে পারে। গ্রেস হিসাব করে দেখে তার সামনে 2টি পথ। 1, সে পৃথিবীতে ফিরে যেতে পারে। 2, সে রকিকে বাঁচাতে পারে। অবশেষে সে সিদ্ধান্ত নেয়। সে তার সব গবেষণা ও জার্নাল একটি প্রোবের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তারপর রকির জাহাজের দিকে রওনা হয়। সেখানে গিয়ে সে কাঁচের দেয়ালে জোরে আঘাত করতে থাকে। অবশেষে রকি আসে, আর তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। পৃথিবীতে তাদের পাঠানো তথ্য পৌঁছে যায়। ইভা গ্রেসের জার্নাল পড়ে এবং একটি ছোট উপহার পায়। তাদের মিশন সফল হয়। অনেক পরে গ্রেস রকির গ্রহে একটি বাসস্থান তৈরি করে। রকি তাকে নিয়ে সমুদ্রের ধারে যায়। রকি জানায় তাদের বিজ্ঞানীরা তার জাহাজ ঠিক করে দিয়েছে, চাইলে সে পৃথিবীতে ফিরে যেতে পারে। গ্রেস বলে সে হয়তো একদিন ভাববে। এখন সে শিক্ষক হয়েছে, রকিদের শেখায়। এই ছিল 2026 সালের মুভি প্রজেক্ট হেইল মেরিয়ের সম্পূর্ণ রিক্যাপ। এমন আরও মুভি রিক্যাপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।